বাজার থেকে গু কিনে নিয়ে যেতে। কই গো? হ্যাঁ গো, এই সময় কোথায় গেছিলে? ওই 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 দোকান গেছিলাম। জানো শিউলি, সব শেষ হয়ে গেছে। জানো তুমি, মালিক আমাকে জমি থেকে বঞ্চিত করে দিল। জমি থেকে বঞ্চিত করেছে মানে? আমাকে আর ওই জমিতে চাষ করতে দেবে না। তাহলে আবার কি রইলো তোমার সংসার? আমি এবার চললাম বাবার বাড়ি। শিউলি যেও না, শুনো শুনো। সুরেশের কাছ থেকে মালিক জমি কেড়ে নিল, তার বউ রেগে চলে গেল বাবার বাড়ি। সুরেশ 1 ঘন্টা পর মা, তোমার মেয়েকে বলো না যে বাড়ি ফিরে যেতে। মা, ওকে বলে দাও আমি ওর মুখ দেখতে চাই না, আমি ওই বাড়ি যাবো না। স্যার, আপনি কি সুরেশ? হ্যাঁ হ্যাঁ, আমি সুরেশ। আরে হঠাৎ কি হলো বাবু? কিছু বুঝা দিচ্ছে না তো। আপনি যে টিকিট কেটেলে ওখানে 1 কোটি টাকা লেগে গেছে। 1 কোটি টাকা? মা, 1 কোটি? হ্যাঁ, বলিস কি রে? 1 কোটি টাকা? আপনারা দেখতে পাচ্ছেন তাজা খবর, সুরেশ বাগদি। আরে সুরেশ, তোর 1 কোটি টাকা লেগেছে? আমার 1 কোটি টাকা লেগেছে। খুব ভালো খবর, পারলে আমাকে একটু ক্ষমা করে দে। আরে সুরেশ, তোমার জমিতে আবার চাষ কর। বাবা জামাই, তুমি ঘরে এসো, বাইরে কেন রোদের মধ্যে দাঁড়িয়ে? এসো। দেখো ঘরে এসো, অনেক রোদ বাইরে, এসো ঘরে এসো। ও তাই নাকি? তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে না? তুমি কি কখনো দেখেছো বাজার থেকে গু কিনে নিয়ে যেতে? আরে হ্যাঁ শাশুড়ি মা, যেতে হয় মন্দির যাব ঈশ্বর দর্শন করতে। আপনার বাড়িতে ভূত দর্শন করা আমার কোনো ইচ্ছা নাই। আর মালিক, মালিক কাকে বলে জানেন? ছি! বন্ধুরা, এই স্বার্থের দুনিয়াতে আপনি যতই সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন না কেন, সমাজ আপনাকে বাঁচতে দেবে না।